আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আমি একটু মাংস রান্না করে দেখাবো। আমার শাশুড়ি রান্না করতো। আমার শাশুড়ি 99 বছর বয়সে মারা গেছে। আজ 26 বছর হয়েছে মারা গেছে। তা অনেক আগের রান্না এটা। উনরা এরকম তুই করতো আগে। অনেক বেশি বেশি মাংস রান্না করতে গেলে তখন তো হাতে বাড়তো মানুষই, তখন ওইভাবে রান্না করতো, কিন্তু খাইতে অনেক স্বাদ হতো। তা আমি তোমাদের সেরকম রান্না করে দেখাই। তা আমি ফার্স্টেই লবণ দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরেও দেয়া যায়। আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ হলুদ দেবো। এই হলুদই খুব সুন্দর কালার হয়, খুবই সুন্দর কালার হয়, আর কি বলবো, খুব পছন্দ আমার এই হলুদ। এই যে শুকনো মরিচ লম্বা করে কেটে নিচ্ছি। কেসি দিয়েও কাটা যায়, বটি দিয়েও কাটা যায়। আমি বটি দিয়েই কেটে নিলাম। এই মরিচগুলো আমি দিয়ে দিলাম। এই বিচি বুচি সহই দিব, একটাও বিচি গোটা থাকবে না, সব ফাঁকি হয়ে যাবে, মশলা হয়ে যাবে, তাহলে মরিচের খোসাগুলো আস্ত থাকবে। তা আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ। নানু আপুরা, আমি একবার আমার শ্বশুরবাড়ি আমরা 3 জাল, তা কুরবানির দিনকে 30 কেজি মাংস তুলে দিয়েছে আমাদের রান্না করার জন্য। এটা হলো জিরে, গোটা জিরে আর তেজপাতা। তা রান্না করার জন্য, তা আমরা তো ওনার সামনে রান্না পারতাম না অতটা, ওনারে আমরা ভয় পাতাম। উনি খুব রান্না ভালো জানে। এখন আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। মেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মরিচগুলোর ঝাল আছে, ঝাল বেরোই একবারে কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। তোমরা দেখবা যে কেমন হয় রান্নাটা। তারপরে এখন আমরা 3 যা, খুব আমি সবার ছোট, তা আমি তখন অতটা কথা বলি না, ভয় পাই বা শ্রদ্ধা করি। তা আমার বড় যা বলতেছে, মা আজকে রান্নাটা আপনি করলেই ভালো হয়। তার কারণ আপনার ছোটো বউ তো রান্না এত ভালো জানে না, আপনি তো আপনার ছোটো বউরই ভালো জীবন মর্দ দেখছেন, তা আশা করছেন, কিন্তু ওইটি করেন না, রান্নাটা আপনি করেন। পরে আর কি, এখন আমি তো রান্না করব বলিয়ে 3-4 কেজি পেঁয়াজ নিছি, 30 কেজি মাংস বড় একটা ড্যাগের ভিতরে। এখন 3 কেজি পেঁয়াজ নিছি, কমপক্ষে 1.5 কেজি খানিক রসুন। এই আমি কাটবো বাটবো। তা আমার কয় দাও, আমার কাছে দাও। পরে 3 পোয়া খানিক পেঁয়াজ নিল, আধা কেজি মতো রসুন এ দিয়ে আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি না পুরা। পরে এই মাংসটা রান্না করলো, এত স্বাদ হলো। আমার বাপের বাড়ির থেকে অনেক মানুষ আইছে, তারপরে আশেপাশের বাড়ির থেকে মানুষ আসছে, খাইছে সবাই। ওনার রান্না সবাই খাইতে আসতো, না বললেও আসবে। তারপরে ওই একদিনই শেষ উঠুক। তা আমরা তো এত কম মশলা দিয়ে রান্না করতাম না। তা উনি খুব ভালো করে মাখাতো, আমি তো ওরকম মাখাতে পারতেছি না। তারপর আমি চেষ্টা করতেছি, তোমরা দেখো, আমার সাথে থাকো। নানু পুরা ভাবতে পারো যে এই ঠুক মশলা দিয়ে কেমনে হইবে না, কিন্তু দেখে নে কি সুন্দর যে হয় এই রান্নাটা। আমি আদা দিব পরে পরে, এখন না, আমি যখন দেই তোমাদের দেখাই দিব আমি। তো এখন আমি এরমতি 10 মিনিট রাখিয়ে দেবো মাখাইয়ে, ডেকে দিব আমি, পরে বসাবো। আমি একটু পানি দিয়ে দিব এখন। 100 গ্রাম পানি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মাংস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নানু পুরা দেখো, একটু সাদা হয়ে যাবে, কিন্তু তরকারির কালারটা হলুদ হবে বেশি, আর সর্ষের তেলের মতো কালার হবে। এই মরিচের থেকে কালার বেরোবে। আমি একটু গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আমি এটা এলসির মরিচ বলে, এটা প্রচুর ঝাল মরিচ, আমি তাই দিয়ে দিছি। এতেই যথেষ্ট, কোনো মরিচ আর দেওয়া লাগবে না। আমার শাশুড়ি এই তরকারিটি বলতো যে কেটে কুটে দেয়া গরুর মাংস রান্না, কোনো বাটাবাটির মশলা দিত না উনি। মাশাআল্লাহ। নানু পুরা দেখো, আমার তরকারির কালারটা একটু লাল হবে না, কিন্তু কালার খারাপ হবে না, দেখতে দেখতে রুচিশীল হবে। মরিচগুলো সব গলে যাইতেছে, কিন্তু মরিচের যে পর্দাটা ওইটা গলে না, ওইটা খাইতে সময় ফেলে দেওয়া যাবে। আর এই বিচিগুলো যে আমি দিলাম, হয়তো ভাবতে পারো যে নানু কি করলো, ব্যাককলের মতো বিচিগুলো দিয়ে দিল। বিচিতে অনেক ঝাল আছে। আর এক কথা, বিচি অনেক মানে মশলা হয়ে যায়, ফাঁকি হয়ে যায়, বিচি আস্ত থাকবে না, একটাও গোটা থাকবে না। আমি তরকারির তল পর্যন্ত দেখাবো, তুলে চামিজি করে দেখবা যে বিচি নেই, এরকম। আমি আবারও ঢেকে দিব। আমি ঢেকে দিয়ে দিয়েই রান্না করব।
গরুর মাংস তো সেদ্ধ হয়ে যাবে তাই। আমি ঢাকনা তুলে নিলাম। নানু আপুরা কি সুন্দর কালার হয়েছে দেখছো। আমি গুঁড়ো মরিচ দিলাম না, ওই মরিচের থেকে কালার বেরোইছে। কিন্তু লাল মরিচ ওই যে গুঁড়ো করা দেয়া যেরকম কালার হয় অতটা হয় নেই, কিন্তু এই কালারটাও খুব সুন্দর লাগে। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওটা তো লাল হয়ে যায় একবারে মরিচ। নানু আপুরা এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। নানু আপুরা আমাকে ঘরে মাংস এইভাবে রান্না করলে সবাই এই কষানের মাংসটা খাইতেই পছন্দ করে। এই যে দেখো এখনো মরিচের বিচি গোটা নাই। এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলতো কষানোর সময় আদা বাটা দিতে হবে, তার কারণ তার আগে যদি দাও তাহলে ওই মশলা আদা বাটাটা ওই তলে যেয়ে পোড়া লাগে। এটা তোমরা বুঝবা না, একটু দেরি হইলে নাড়া দিতে অমনি পোড়া লাগবে, তরকারিটা নষ্ট হয়ে যাবে, এই কথা বলতো। কিন্তু এই জন্য আমরা একটু পরে দেই, তা দিয়ে যে একটু নাড়াচাড়া দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিব। নানু করে একটু ঝোল দিচ্ছি যেহেতু মাংসটা একটু শক্ত আছে। দেখো কি সুন্দর কালার হয়েছে। নানু পুরা এই যে কষানো মাংস দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে। তাই আমার ছোট ছেলে তো জীবনে এরকম রান্না খাই নাই, আমি অনেক বছর পর রান্না করলাম। তা এখন খাইয়ে বলতেছে অনেক মজা লাগে। এমন তো আমি খাই নাই আর কখনো এত স্বাদ লাগে। তা তুমি বলো। তরকারি খুব মজা হচ্ছে। আমার মা বললো যে এটা আমার দাদি রান্তো, আগে কোনো সময় এরকম খাইনি, কিন্তু প্রথমবার খেয়ে আমার খুব ভালোই লাগলো। নানু পুরা এই যে জিরে গুঁড়ো করছি, তারপরে দারচিনি এলাচ আর হলো গোলমরিচ আছে এর সাথে। তা আমি এখন দিয়ে দিলাম এর ভিতরে। নামানোর আগে আমার শাশুড়ি এমনই দিত। আর সামান্য একটু রসুন বাটা দিতে হবে, এই 1 পোয়া পরিমাণ, এতটুকু। এটা ঝাল হয়েছে খুব। আমরা 4 জন মানুষ বাসায় ছিলাম, আমার 3 ছেলে মেয়ে আর আমি। আমরা কষানোর সময় মাংস তুলে ভাত খেয়ে নিছি। অনেক মজা লাগে এইভাবে মাংস রান্না করলেই। ওই সময় যদি না খাওয়া হয় তাহলে খুব মিস করা হবে। তাই আমি খাওয়ালাম আমার ছেলে মেয়েদের। আমার বড় গুণনে খাই, আগে পরে রান্না করছি, আমার শাশুড়ি রান্না করতো, তাও কিছু মনে আছে, খাইছে। কিন্তু ছোটটা খাই নাই, ছোট মেয়েও খাই নাই, তাই দিলাম। ওরা খাইয়ে খুব খুশি হলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। নানু পুরা আমার দাদু ভাইরে ভালো বাচ্চারা সবসময় আমার সাথে থাকবা। সবকিছু সুন্দর হয়েছে। লবণ ঝাল একদম সমান সমান হয়েছে, টান টান লবণ, টান টান ঝাল। তো তোমরা এরকম করে রান্না করে খাইও। নানু পুরা। আর ভালো থাকো। খোদা হাফেজ।